পুরীর জগন্নাথ দেবের এক গোপন রহস্য হয়তো আপনারা আগে কখনো শোনেননি। জগন্নাথের এই লীলা দেখেই মহাপ্রভু চৈতন্যদেব অচেতন হয়ে পড়ে গেছিলেন এবং ভক্তি শ্রদ্ধায় মহাপ্রভুর শরীর এতটাই গরম হয়ে গেছিল যে শক্ত পাথরও গলে গেছিল, যা আজও দর্শন করা যায়। মান্যতা আছে প্রতি বছর স্নানযাত্রা উৎসবের পর জগন্নাথ দেবের জ্বর আসে, এই পুরীর মন্দির 15 দিনের জন্য বন্ধ থাকে। আর ওই সময় জগন্নাথ দেব পুরীর মন্দির ছেড়ে অন্য এক মন্দিরে চলে যান। মহাপ্রভু চৈতন্যদেব অনেক কিলোমিটার পথ হেঁটে জগন্নাথের দর্শন করতে পুরীতে এসে জানতে পারেন মন্দির 15 দিন বন্ধ থাকবে। এটা শুনে উনি খুবই কষ্ট পান, কারণ জগন্নাথের দর্শনের জন্য উনি প্রচন্ড উতলা হয়ে উঠেছিলেন। তাই সিদ্ধান্ত নেন দেহত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গিয়ে দর্শন করবেন। সেই দিন মহাপ্রভু স্বপ্ন দেখেন যে জগন্নাথ দেবের জ্বরের সময় পুরীর মন্দির থেকে 30 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত আলারনাথ মন্দিরে বিরাজমান থাকে। স্বপ্ন দেখা মাত্রই মহাপ্রভু ওই মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর এক রূপ আলারনাথ দেবের দর্শন করেন। জগন্নাথের এই রূপ দেখেই উনি অচেতন হয়ে পড়ে গেছিলেন এবং শরীরের তাপে পাথর গলে গেছিল, যা আজও এই মন্দিরে রাখা আছে। স্নান যাত্রার পরের 15 দিন এই মন্দিরে পুরীর মন্দিরের মতো ভোগ রান্না হয় এবং পুজো হয়। মান্যতা আছে এক বছর পুরীর জগন্নাথ দেবের দর্শন করলে যতটা পুণ্য অর্জন করা যায় সেটা একবার আলারনাথ দেবকে দর্শন করলেই হয়ে যায়। পুরী গেলে আলারনাথ মন্দির অবশ্যই দর্শন করবে।